নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। একদম ধাবা স্টাইল চিকেন মশলা কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নেবেন, আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমি এর জন্য প্রথমেই সর্ষের তেল কড়াইতে গরম করতে দিলাম, আর 1 কিলো চিকেনকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফোড়নে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং জিরে, আপনাদের পছন্দ মতো গোটা গরম মশলা দিয়ে দেবেন। এরপরে বেশ কিছু রসুন কুচি দেবেন। তেলের মধ্যে রসুন কুচি দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি 1 কিলো চিকেনের জন্যে 400 গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বেশ সুন্দর একটা কালার আসছে এটাকে ভেজে নেব। আমি এখানে আদা, রসুন এবং 6টা কাঁচা লঙ্কাকে একটু ক্রাশ করে, খুব বেশি মিহি করিনি, রসুনের পরিমাণটা আমি বেশি নিয়েছিলাম, দু কোয়া মতো রসুন নিয়ে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দুটো টমেটোকে আমি কুচিয়ে নিয়েছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দেব, আর অল্প একটু লবণ দেব যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এখানে আমি 2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। মশলাটাকে একটু ঢেকে ঢেকে সময় নিয়ে কষিয়ে নেব। মশলা একটু ঢেকে কম আঁচে করে কষালে খুব ভালো স্বাদ আসে। এই রেসিপিটা রুটি পরোটার সাথে দারুণ হয়, ভাতের সাথেও খুব ভালো লাগে। দেখুন মশলা থেকে তেল প্রায় ছেড়ে এসছে, সুন্দর কালারও চলে এসছে। ঠিক এই সময় আমি পরিষ্কার করা চিকেনগুলো আমি একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে চিকেনের সাথে একটু জোরে আঁচ করে প্রথমে ভেজে নেব। আমি এখানে 2 চামচ চিকেন মশলা দিলাম, আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা দেবেন। আর যদি চিকেন মশলা না দিতে চান তাহলে এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবেন। আর পরিমাণ মতো নুনটা আমি এখানে দিলাম, প্রথমে অল্প নুন দিয়েছিলাম। এবারে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এই প্রসেসটা একটু সময় নিয়ে করবেন, এতেই খুব ভালো কালার এবং স্বাদ আসবে। আর এই কষাতে কষাতেই চিকেনটা প্রায় 80% মতো কুক হয়ে যাবে। দেখুন আমি ঢেকে ঢেকে প্রায় মিনিট 15 থেকে 20 মতো আমি কষিয়ে নিয়েছি। তেলটাও ছেড়ে এসছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে আমি একটু চেক করে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি আমার পুচকির জন্য, আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, তার জন্য একটু চিকেন কষা বের করে নিলাম। পাশ থেকে বলছে, ছেলের জন্য একটু বের করে নিলাম। চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। যদি চিকেন কষা করতে চান তাহলে এখানেই গ্যাসের ফ্লেমটা অফ করবেন, কিন্তু আমি একটুখানি গ্রেভি করব, তাই গরম জল অল্প দিয়ে দেব, খুব বেশি জল কিন্তু দেব না। আর একটু জল দিয়ে দিলাম, আর এরপরে এটাকে ঢেকে মিনিট 10 জন্য আমি একদম লো ফ্লেমে কুক করব। দেখুন আমার কুক করা হয়ে গেছে, বেশ সুন্দর। আমি এতটা গ্রেভি বা ঝোল এতটা রাখবো, কারণ একটু ঝোল তো লাগে খাওয়ার সময়। এবারে তেজপাতাটা আমি বের করে নিচ্ছি। প্রায় রেসিপিটা আমার রেডি। ওপর থেকে আমি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। ধাবা স্টাইলের চিকেনে এটা তো অবশ্যই দিতে হয়। আর আপনারা যদি কেউ পছন্দ করেন তো ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি আজ এটা দিলাম না। হালকা হাতে সব কিছু মিলিয়ে নিলাম, তৈরি হয়ে গেল একদম টেস্টি ধাবা স্টাইল চিকেন মশলা। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন।